উদারবন সমষ্টির অন্তর্গত আরকাটিপুর গাঁও পঞ্চায়েত অধীনে 7 নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ঘটল। ঘটনাটি হইল যে একজন ক্যান্ডিডেট তাই ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করছিল মেম্বার ইলেকশনের সময়, এই যে পঞ্চায়েত ইলেকশন গত যে গেল এটার সময়, তখন দেখা গেল সেই ক্যান্ডিডেটের নাকি তাইনের উপরে ক্রিমিনাল, তাইনের উপরে এটা আছিল আপনার কেস আছিল, কিন্তু তিনি উল্লেখ করলা না। এখন তিনি যে সার্টিফিকেট, তিনি যে মেট্রিকের সার্টিফিকেট তিনি যে সাবমিট করছিল এটাও ভুয়া। এর পরিপ্রেক্ষিতে আমরা গুয়াহাটি হাইকোর্টে কেস নাম্বার WP/C 102/2026 একটা মামলা দায়ের করলাম গুয়াহাটি হাইকোর্টে। এবং গুয়াহাটি হাইকোর্টে 21/1/2026 ইংরেজির মধ্যে একটা অর্ডার করলো, এবং অর্ডার করলো সেই যারা 5 জনকে আমরা পার্টি 6 জনকে যারা পার্টি আমরা বানিয়েছি। পার্টি নাম্বার 1 হইল যে ডিস্ট্রিক্ট কমিশনার, দ্য কমিশনার অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সেকেন্ড হইল দ্য ডিস্ট্রিক্ট কমিশনার কাছাড়। থার্ড হইল দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার 5 নম্বর, এবং 6 নম্বর হুসেন আহমেদ লস্কর। এই পার্টি বানিয়ে একটা গুয়াহাটি হাইকোর্টের মধ্যে গুয়াহাটি হাইকোর্টে একটা অর্ডার জারি করলো। অর্ডারটার মধ্যে দেওয়া হইল যে তার যে ডকুমেন্টগুলা সে কি আধারে একটা মেম্বার ইলেকশন খেললো এবং প্রতিদ্বন্দ্বিতা করলো, এবং মেম্বার ইলেকশন খেলিয়া আজকে তাই মেম্বার এখানে সিলেক্ট হইলা। নম্বর ওয়ার্ড গোসাইপুর প্রথম খণ্ড 7 নম্বর ওয়ার্ড আরকাটিপুর গাঁও পঞ্চায়েতের অধীনে। এখন কথা হইল যে এই জিনিসটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারে জানতো, এই জিনিসটার অভিযোগ আমরা তখনই দিছিলাম। আমরা এখানে কাগজ আছে, এই যে আমরা 17/4/2025 ইংরেজির মধ্যে একটি লিখিতভাবে আমরা রিটার্নিং অফিসারে এই কথাগুলা, প্রত্যেক তথ্যগুলা, সমস্ত তথ্যগুলা কেস নাম্বার থেকে নিয়ে আজকে যে পেপার কাটিং, কেস নাম্বার, সমস্ত কিছু তথ্য আমরা দিছিলাম। কিন্তু আজকে আমরা একটা মামলা দায়ের করলাম গুয়াহাটি হাইকোর্টের মধ্যে। এইরকম আমাদের উদারবন সমষ্টির মধ্যে অনেক মেম্বারগুলা আছেন যারা ভুয়া কাগজ এবং ভুয়া তথ্য দিয়া ইলেকশন খেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করিয়া জিতছেন। কিন্তু আমরা নেক্সটে আবার একটি পিআইএল আমরা দায়ের করবো গুয়াহাটি হাইকোর্টের মধ্যে, যে প্রত্যেক ক্যান্ডিডেটগুলা যারা আজকে ওয়ার্ড মেম্বার যারা আজকে জিতছেন, সেই সব ওয়ার্ড মেম্বারগুলার তারা ডকুমেন্ট থেকে নিয়ে সব কিছু তথ্য আবার যাচাই করা হোক। তাহলে দেখা যাইব দুধ কা দুধ আর পানিকে পানি তখনই হইব। নাম হইল হুসেন আহমেদ লস্কর। তাইনের নামে মার্ডার কেস আছে, আপনি দেখতে পারবা এখানে তাইনের কেস নাম্বারটা ওইখানে উল্লেখ করা দেওয়া হয়েছে CRL 103/2013। এটা এখন হাইকোর্টের মধ্যে তাই জামিনও এখন এপিলও করা হয়েছিল গুয়াহাটি হাইকোর্টের মধ্যে, এবং তাই জামিনও এখন তাই ছুটিয়া তাই ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করলা। কিন্তু এই জিনিসটা তাই কোনো উল্লেখ করছিল না তাইনের ডকুমেন্টে। এবং তিনি যে ডকুমেন্টটা দিসলা, যে তাইনের যে পড়ার যে ডকুমেন্টটা দিসলা, যে মেট্রিকের সার্টিফিকেটটা দিসলা, এই মেট্রিকের সার্টিফিকেটটা একদম পুরাই টোটালি ভুয়া। আজকে এইগুলা সার্টিফিকেটগুলা ভেরিফিকেশন করার দায়িত্ব আছে আজকে রিটার্নিং অফিসারে। কারণ আপনারা জানেন ইলেকশন হইল আমাদের গণতন্ত্রের একটা ডেমোক্রেসির মধ্যে একটি অভিন্ন অঙ্গ। আজকে সেই ডেমোক্রেসিরে আজকে যদি সেটিং করা হয় তাহলে ইলেকশন খেলা আর না খেলা তো সমানই থাকবো। আজকে এইরকম যদি মানুষ আজকে খেলিয়া জিতিয়া যদি আজকে প্রতিদ্বন্দ্বিতা করি আজকে যদি জিতে, তো এটা তো ডেমোক্রেসির উপরে আঙ্গুল উঠানি এটা। এবং শাসক দল এবং যে শাসক দলের যে আসন এটাই তারার ইশারাতে এইগুলা জিনিসটা হওয়ার।